নমস্কার বন্ধুরা, আমি সুমনা। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও কী নিয়ে। একদম ঠিক ধরেছো। আজকে আমাদের গন্তব্য পুরী। তুহিন, রঞ্জিত, পলি আর আমি মানে সুমনা, আমরা চারজনই পুরী গিয়েছিলাম। আমাদের সঙ্গে দুটো বাইক ছিল। কলকাতার যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ড থেকে ভোর 4টের সময় আমরা একসঙ্গে মিট করি আর সেখান থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিই। বেরোচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। নবান্ন ক্রস করছি, আরও খানিকটা এগিয়ে এসে পৌঁছে গেলাম সাঁতরাগাছি। এটা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এখন পুরো ফাঁকা, ভোরবেলা, কোনো লোকের ভিড় নেই রাস্তায়। ভোরবেলা গাড়ি চালানোর একটা মজাই আলাদা। চলো যাই কোলাঘাটে, এরপর তোমাদের সাথে দেখা হবে কোলাঘাটে। এখন আমরা চলেছি রূপনারায়ণ নদীর ওপর দিয়ে, সামনেই কোলাঘাট, সেখানেই আমরা ব্রেকফাস্ট করব। বুঝতেই পারছো আমরা এসে গেছি কোলাঘাট। সেখানে সবাই মিলে বসে ব্রেকফাস্ট করছি। আর এই হচ্ছে পলি রানী, এক্ষুনি ওয়াশরুম থেকে এলো, এসে হাতটা বড়েরা দিচ্ছে। ঘুম কাটানোর ওষুধ। যে দুটো চা খায় না, বাধ্য হয়ে এখন চা খাচ্ছে। বাঙালিরা চা খায়। হাত মেরে দাও, আমাদের খাবার আসছে। কি অর্ডার করেছিস? ব্রেড টোস্ট চলে এসছে। ওই হ্যাঁ, অমলেট এখানে, ডিম টোস্ট ওখানে, আরেকটা আসছে আরেকটা। রঞ্জিত বাবু ডিম টোস্ট, পলি রানীর বাটার টোস্ট আর পোচ, আমার মানে সুমনার বাটার টোস্ট আর পোচ, তুহিন বাবুর খাবার এখন আসে। এসে গেছে, তার পায়ের ধ্বনি শোনা যাচ্ছে। এসে গেছে। থ্যাংক ইউ। তুহিনদারও বাটার টোস্ট আর ডিমের পোচ। রঞ্জিত কি বাইক নিয়ে এসছে, আমরা ওর কাছ থেকেই শুনে নেই। আমার এডিবি 390 আছে। সকালবেলা বেরিয়েছি, আপাতত কোনো প্রবলেম করেনি, স্মুথ চলে এসেছি। আশা করছি প্রবলেম হবে না, দেখা যাক এখন। এটা হলো রঞ্জিতের বাইক, এটা আমাদের ইচ্ছেডানার লোগো, এটা ওর অ্যাডভেঞ্চার বেঙ্গলের লোগো, আর এটা হচ্ছে রাইট টু ব্রিথের লোগো, আর এটা আমাদের ইচ্ছেডানার ইউটিউব চ্যানেল। এবার যাব তুহিনের কাছে। তুহিন কি বাইক নিয়ে এসছে, তুহিন নিজের বাইকের ইন্ট্রোডাকশন দাও। আমার বাইকের পরিচয় আলাদা করে দিতে হয় না, দেখলেই পরিচয় হয়ে যাবে। ওখানে দাও, ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400, অসম্ভব ভালো একটা বাইক। ভীষণ শুটিং, আরামে চালানো যায়। আপাতত বেরিয়েছি আমরা কটা নাগাদ? 4:30 নাগাদ, 4:30 নাগাদ বেরিয়েছি। এখানে এসে খেলাম, এবার স্টার্ট করবো। নেক্সট স্টপ বিল্লা। মোটামুটি আমরা ঠিক করে দিয়েছি 100 কিলোমিটার অন্তর দাঁড়াবো, একটু হাত পা ছড়িয়ে আবার। পলি রেডি হচ্ছে, হেলমেটটা পরবে, পরে বাইকে উঠবে। রঞ্জিত উঠছে বাইকে, তুহিনও উঠবে। এবার আমিও যাব।
চলো তাহলে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে গিয়ে আমরা আবার ভিডিও করছি, মাঝখানে যেতে যেতে রাস্তার কিছু ভিডিও দিতে থাকবো। আচ্ছা, আমরা কোলাঘাটে জাস্ট ব্রেকফাস্টটা শেষ করেছি। ব্রেকফাস্ট শেষ করে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। নেক্সট ডেস্টিনেশন আমাদের খড়গপুর বেলদা, যেটা তুহিন আর রঞ্জিত বললো। কোলাঘাটের কোথায় আমরা ব্রেকফাস্ট করলাম সেটা দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা, এই যে আমার পেছনের যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটাই সুন্দর জায়গা, পরিষ্কার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তাহলে এর পরবর্তী ডেস্টিনেশনে দেখা হচ্ছে। যেতে যেতে রাস্তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা। কলকাতা থেকে পুরী যাওয়ার সময় আমরা কিন্তু NH16 রাস্তাটা ধরেই পুরো জার্নিটা কমপ্লিট করব। প্রায় 200 কিলোমিটার মতো আমরা কলকাতা থেকে চলে এসেছি। পলির এত ঘুম পাচ্ছে যে ও বোতলের মধ্যে জল নিয়ে এই কফি গুলেছে। কাল সারা রাত ঘুমায়নি ও। ইনফ্যাক্ট আমরা কেউই ঘুমায়নি। রঞ্জিত একটু ঘুমিয়েছে, তুই একটু ঘুমিয়েছে। আমার আর বলে তো প্যাকিং করতে করতেই চলে গেছে। ওই জন্য এখন আমরা বল খেয়ে বল কেমন খেতে। আর বাকি দুজন কি খাচ্ছে? চা? বাকিরা কি খাচ্ছে? গ্রিন টি। গ্রিন টি? এখানে গ্রিন টি পেয়েছে? বাবা, ওনার প্রকৃতি গ্রিনারির মাঝে এসে গ্রিন টি খাওয়ার ইচ্ছা হয়েছে। না, একটু হেলদি খাচ্ছে, তাও ভালো যে গ্রিন টি খাচ্ছে। এখানে একটু দাঁড়িয়ে আমরা আবার সামনের দিকে রওনা দেব। একটু রেস্ট নিয়ে নিই, নয়তো ওই একঘেয়েমি চালাতে চালাতে প্রচণ্ড ঘুম চলে আসছে। তুহিনেরও খুব ঘুম পাচ্ছিল। তুহিনটা খুব ভালো জিনিস পেয়েছে। গ্রিন টি তো না অন্য কিছু? হেলদি হেলদি খাবার পেয়েছে। এই যে এই চায়ের দোকানে রঞ্জিত দাদা। বেলদা থেকে এখন স্টার্ট দিচ্ছি। এখন বাজে হচ্ছে 8:20। এরপরে দাঁড়াবো হচ্ছে ফোরমে। প্রায় 120 কিলোমিটার পর দাঁড়াবো। আপনি যদি চিন্তা তাহলে অবশ্যই একটু দাঁড়িয়ে। आंखें से लड़ गई आंखें, बातों में बढ़ गई बातें, मुझे रब की कसम रंग लाएंगी सनम तेरी मेरी ये हंसी मुलाकातें। आंखों से लड़ गई आंखें, बातों में बढ़ गई बातें, मुझे रब की कसम रंग लाएंगी। সোরোড থেকে আমরা সোরোতে দাঁড়াবো বলেছিলাম। সোরোড থেকে একটু আগে দাঁড়িয়েছি। এই দেখলাম ডাব পাওয়া যাচ্ছে, তো সবাই মিলে একটু ডাব খেলাম, পেটটা ঠান্ডা করলাম, মনটাও ঠান্ডা হলো। এবার ক্যাচার লেগেছে ভাই, হাজব্যান্ড ওয়াইফে কিছু একটা নিয়ে। যাই হোক, আমরা এবার খেয়ে দিয়ে একটু এই খাটিয়াতে একটু রেস্ট নিয়ে এবার আমরা আবার বেরোচ্ছি। মোটামুটি 110-15 কিলোমিটার অন্তর অন্তর দাঁড়াবো ঠিক করেছিলাম। তো নেক্সট দেখছি চণ্ডীখোল বলে একটা জায়গা আছে, ওখানটা জাস্ট পেরিয়ে
এই জায়গাটা জয় জগন্নাথ, সবাই একটু জয় জগন্নাথ বলো। जिंदगी का सफर अजनबी अजनबी सांसों की रह गुजर अजनबी ना तुझे है खबर ना मुझे है खबर चल रहे हम मगर अजनबी হেভি লাগছে। হ্যাঁ, প্রচন্ড গরম, আমরা আর গরমে পাচ্ছি না। রাস্তা ধারে তরমুজ বিক্রি হচ্ছিল, তরমুজ খাচ্ছি। এই যে এইরকম করে কেটে দিয়েছে। খা খা খা। মিষ্টি 30 টাকা কেজি, কত? 30 টাকা কেজি। রঞ্জিত কেমন লাগছে? কিন্তু তাও আমরা গরমে যেরকম কষ্ট পাচ্ছি, আর এটা আমার একটা দারুণ ট্রিপ করছি, দারুণ। कौन जाने है सवेरा कहाँ जर्रा जर्रा একটা ইনফরমেশন শেয়ার করছি, যদিও এতদিনে অনেকেই জানেন হয়তো। আমাদের কলকাতা থেকে পুরী ঢোকার পথে ওই জলেশ্বর পেরোনোর পর থেকে, ধরুন বালাসরের আগের থেকে আর কি, নানা জায়গায় উড়িষ্যার এই রাস্তায় ক্যামেরা বসানো। সেই ক্যামেরাগুলো ওপর থেকে অনেকটা দূর থেকে দেখা যায়। সেই ক্যামেরা দেখলে স্পিড লিমিট কন্ট্রোল করা সেগুলো করাই যায়, কিন্তু বেশ কিছু ক্যামেরা আছে যেগুলো লোকেট করা যায় না, যেগুলো ধরুন গাছের মধ্যে বাঁধা, বা বেশ কিছু ক্যামেরা জায়গায় জায়গায় গাড়িতে লুকিয়ে নিয়ে বসে থাকে। সেই সব স্পিড গানগুলোকে লোকেট করা খুব ডিফিকাল্ট। তো কোথাও কোথাও অলমোস্ট কটাক অবধি প্রায় স্পিড লিমিট 40 বাইকের, আর কাটাকের পর থেকে স্পিড লিমিট কিছু জায়গায় 60 হয়। তো সেগুলো আমরা অলরেডি দুটো বাইকে কেস খেয়েছি। সেগুলো কেস দেয় হচ্ছে মোটামুটি 7000 করে, ইনভ্যালিড লাইসেন্স করে দেওয়া থাকে। যদিও সেটা যদি আপনি আপনার লাইসেন্সটা ফটো তুলে ইমেল করে দেন, তো সেখানে ইমেল করলে সেটা 5000 ডিডাক্ট হয়ে যায়, 5000 ডিসকাউন্টেড হয়ে 2000 পড়ে থাকে। সেটা অনলাইনে পে করা যায় বা ওখানেও জমা দিয়ে দেওয়া যায়, যেটা ইচ্ছে। তো এই ইনফরমেশানটা দিয়ে রাখলাম যাতে লোকজন একটু খেয়াল করে চালাতে পারে, কারণ ম্যাক্সিমাম সময় এত ফাঁকা রোড, এত ফাঁকা বাইপাস, সবাই খুব স্বাভাবিকভাবেই 40-তে ওই রাস্তায় চালানো একটু ডিফিকাল্ট। কিন্তু এই স্পিড গানগুলো লোকেট না করতে পারলে এগুলো কেস দেবেই। কলকাতা টু পুরী রোড ট্রিপ করার সময় অনেকগুলো নদী পেরোতে হয়। এখন আমরা পেরোচ্ছি মহানদী। रह गुजर अजनबी ना तुझे है खबर ना मुझे अजनबी अजनबी सांसों की रह गुजर अजनबी ना तुझे है অবশেষে এসে পৌঁছালাম পুরী। সেই ভোর 4টের সময় আমরা কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে বিকেল 3টে। তো কলকাতা থেকে পুরী এসে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। মাঝখানে আমরা 3 জায়গায় দাঁড়িয়েছিলাম। কোলাঘাটে, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছি, সেখানে প্রায় আধ ঘন্টা মতো আমরা রেস্ট নিয়েছি। তারপরে দাঁড়িয়েছিলাম বেলদা, সেখানে একটু চা খেয়েছিলাম। সেখানেও ধরো ওই 15-20 মিনিট মতো আমরা একটু ব্রেক নিয়েছিলাম। বেলদার পর দাঁড়িয়েছিলাম সোহোতে, সোহোতে ডাব খেয়েছিলাম, যেখানে প্রায় আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। আর তারপরে এক জায়গায় আমরা দাঁড়িয়েছি যেখানে আমরা তরমুজ খেয়েছিলাম। তো এইটুকুনি আমরা যা একটু ব্রেক নিয়েছিলাম, তারপর পুরো রাস্তাটাই কিন্তু চালিয়েছি। যে ইনফরমেশন তুহিন তোমাদের সাথে শেয়ার করেছে ওটা মাথায় রেখো, আর আমাদের চ্যানেল যাদের ভালো লাগছে তারা প্লিজ ইচেডানাকে সাবস্ক্রাইব করো।